নমস্কার সবাইকে, আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, যেটি হচ্ছে তোমাদের পোস্ট বেসিক যে ডিপ্লোমা আছে সেই ডিপ্লোমা কোর্সের একটি নোটিশ। তো এখানে দেখো, এই নোটিশটি হচ্ছে 16/9/25 তারিখের নোটিশ। নোটিশটি হচ্ছে অফিস অফ দ্য প্রিন্সিপাল, গভর্নমেন্ট অফ কলেজ অফ নার্সিং থেকে, এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো এই মেমো নম্বর দেওয়া আছে। অ্যাডমিশন নোটিশ ফর পোস্ট বেসিক ডিপ্লোমা ইন কার্ডিওভাস্কুলার থোরাসিক নার্সিং 2025-26 সেশনে কার্ডিওভাস্কুলার থোরাসিক নার্সিংয়ের জন্য পোস্ট বেসিক ডিপ্লোমা অ্যাডমিশন নেওয়ার জন্য এটি একটি নোটিশ। তো এখানে কি বলা আছে যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন অফ পোস্ট বেসিক ডিপ্লোমা ইন কার্ডিওভাস্কুলার থোরাসিক নার্সিং কোর্স. The course is affiliated by Indian Nursing Council and West Bengal Nursing Council and will be conducted at Government College of Nursing, নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কলকাতা। তো এখানে বুঝতেই পারছো যে এই অ্যাপ্লিকেশনটা পোস্ট বেসিক ডিপ্লোমা যারা যারা করতে চাইছে কার্ডিওভাস্কুলার থোরাসিক নার্সিংয়ের জন্য, তোমরা চাইলে এটাতে আবেদন করতে পারো, তবে অবশ্যই কিছু ক্রাইটেরিয়া আছে। তো দেখো, কোর্সটার সম্পর্কে একটুখানি জেনে নাও। ডিটেলস আর গিভেন অ্যাজ বিলো। কোর্স হচ্ছে পোস্ট বেসিক ডিপ্লোমা ইন কার্ডিওভাস্কুলার থোরাসিক নার্সিং। এইটা হচ্ছে কার্ডিওভাস্কুলার থোরাসিক নার্সিংয়ের উপর ডিপ্লোমাটা করানো হবে। ডিউরেশন অফ কোর্স কত দিনের? 1 অ্যাকাডেমিক ইয়ার, মানে এক বছরের তোমাদের জন্য অ্যাকাডেমিক ইয়ারটা থাকছে। নম্বর অফ সিট কটা আছে? 15টা। দেখো, অনেকগুলোই সিট আছে, 15টা সিট আছে। WBNS ক্যান্ডিডেটস 10 অ্যাজ পার জিও নম্বর। তো এখানে দেখো, নম্বর অফ সিট হচ্ছে 15টা আছে। নেক্সট হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, এটা একটু ভালো করে জেনে নাও সবাই। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলতে মেন বিএসসি নার্সিং হতে পারো বা জিএনএম রেজিস্টার্ড উইথ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, মানে জিএনএম বা বিএসসি যাই থাকো না কেন, ডাব্লিউবিএনসির যে রেজিস্ট্রেশন সেটা তোমাকে থাকতে হবে। এজ দেখো কি বলা আছে যে নো আপার এজ লিমিট, মানে আপার এজ লিমিট কিছু নেই, এজ যতই হোক করা যাবে। 1 ইয়ার অফ ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স অ্যাজ এ স্টাফ নার্স, মানে স্টাফ নার্স হিসেবে তোমাকে 1 বছর একটা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবেই তুমি এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। মানে ফ্রেশার্সরা কিন্তু এখানে এলিজিবল হতে পারবে না, এলিজিবল হতে পারবে না। তো নেক্সট কী আছে? এনওসি অফ লোকাল অথরিটি উইল বি ক্রাইটেরিয়া ফর অ্যাকসেপ্টিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাপ্লিকেশন। মানে যদি তুমি কোনো জায়গায় কাজ করছো, তাহলে সেখান থেকে একটা এনওসি তোমাকে নিতে হবে। তো আরেকটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে যারা ফ্রেশার্স আছো তারা পারবে না, কিন্তু যাদের অলরেডি 1 বছর জব হয়ে গেছে, করা এক্সপিরিয়েন্স আছে, তারা চাইলে অবশ্যই করতে পারো। এমন নয় যে জবে থেকে এনওসি নিয়ে তবেই করতে হবে, এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। If eligible government candidates are not available, vacancies will be filled by the candidates outside of WBNS cadre. মানে প্রথমে ওরা গভর্নমেন্টের যারা স্টাফ নার্স আছে তাদেরকে প্রেফার করছে। যদি সেই গভর্নমেন্টের স্টাফ নার্সদের 15টা সিট ভ্যাকেন্ট থেকে যায় বা 7টা 8টা কিছু সিট এরকম ভ্যাকেন্ট থেকে যায়, তখন WBNS-এর মানে ক্যাডরে থেকে যে কোনো ক্যান্ডিডেট যার 1 বছর এক্সপিরিয়েন্স আছে এবং এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে যাচ্ছ, তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। তো কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন আছে আমরা একটুখানি জেনে নিই। টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লিকেবল টু ক্যান্ডিডেটস ফর WBNS ক্যাডরে। তো একটা আছে WB গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নার্সিং পার্সোনাল প্লেসমেন্ট অন ট্রেনি রিজার্ভ রুল 2009 উইল বি অ্যাপ্লিকেবল। The candidate seeking admission to this course is a registered nurse or equivalent under by SNRC like WBNC। মানে ব্যাপারটা হচ্ছে যে নার্সিং পার্সোনাল প্লেসমেন্ট বলতে 2009 সালের ট্রেনি রিজার্ভ অনুযায়ী WB গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে নার্সিং পার্সোনাল আছে তারা এটার জন্য অ্যাপ্লিকেবল। তাছাড়া যে ক্যান্ডিডেটসগুলো অ্যাডমিশন হতে চাইছে তাকে অবশ্যই একটা রেজিস্টার্ড নার্স অবশ্যই হতে হবে, মানে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের একটা রেজিস্ট্রেশন থাকতে হবে, বা WBNCর ইকুইভ্যালেন্ট কোনো একটা রেজিস্ট্রেশন তাকে থাকতে হবে, রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন বা WBNC রিলেটেড কোনো রেজিস্ট্রেশন থাকতে হবে। নেক্সট দেখো কি বলা আছে নোটিশে, যে minimum 3 years of regular continuous and satisfactory government service under employment of West Bengal government as stood on 15/9/2025, মানে 16/9/2025 এটা বার হয়েছে। তো 15/9/2025 হিসেবে মিনিমাম তোমাকে 3 বছর রেগুলার কন্টিনিউয়াস স্যাটিসফ্যাক্টরি গভর্নমেন্ট সার্ভিস দিতে হবে, তারপর তুমি এটা কিন্তু অ্যাপ্লাইয়ের জন্য এলিজিবল হবে। অ্যাপ্লিকেশন উইল নট বি কনসিডার্ড ইফ রেগুলারাইজেশন অফ লিভ অ্যান্ড ডিপার্টমেন্টাল প্রসিডিংস আর লাইং পেন্ডিং। মানে যদি কোনো রকম কোনো ইস্যুস থেকে থাকে তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা নেওয়া হবে না সেক্ষেত্রে।
আফটার অ্যাডমিশন রিলিজ অর্ডার ফ্রম দ্য লোকাল গভর্নমেন্ট অথরিটি টু বি সাবমিটেড। মানে অ্যাডমিশনের পর তুমি যেখান থেকে যা কাজ করছো সেখানে কিন্তু রিলিজ অর্ডারটা তোমাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, এবার দেখো অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান বি ডাউনলোড অ্যাজ অ্যানেক্সার ওয়ান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, নিচে দেওয়া আছে। আর ইম্পর্ট্যান্ট ডেটসগুলো একটুখানি দেখে নাও যে দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবেল ফ্রম 16/9/2025। এখান থেকে অ্যাভেলেবেল থাকছে এই তারিখটা থেকে। ডেট অফ সাবমিটিং হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন ফর্ম 22/9/2025 টু 25/9/2025 অ্যাট কলেজ অফ নার্সিং এনআরএস এমসিএইচ। তো ব্যাপারটা হচ্ছে যে 22/9/2025 থেকে অ্যাপ্লিকেশনটা স্টার্ট হচ্ছে, কিন্তু একটা জিনিস লেখা আছে যে হার্ড কপি, মানে অনলাইন অ্যাপ্লিকেশন করলে কিন্তু হবে না, হার্ড কপি গিয়ে তোমাদেরকে জমা দিয়ে আসতে হবে 22 তারিখ থেকে 25 তারিখের মধ্যে, মানে এই সেপ্টেম্বর মাসের 22 তারিখ থেকে 25 তারিখের মধ্যে। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস লিস্ট উইল বি পাবলিশড অন 9/10/2025। তো তোমরা যারা যারা সিলেক্ট হবে, মানে যে 15 জন ক্যান্ডিডেট সিলেক্ট হবে সেই 15 জনকে কিন্তু এই অক্টোবর মাসের 9 তারিখে একটা লিস্ট পাবলিশ করা হবে। আর অ্যাডমিশন ডেট কি আছে 10/10/2025 থেকে 11/10/2025, মানে 9 তারিখে একদম লিস্ট পাবলিশড হচ্ছে, 9 তারিখের পরে 10 তারিখ থেকেই তোমরা অ্যাডমিশন করে যাচ্ছ। আর 10/10/25 থেকে 11/10/25 পাক্কা পুরো একদম 1 ইয়ারের একটা কোর্স। তো এই কোর্সটা করাটা আমার মনে হয় খুবই ভালো, যারা হচ্ছে 1 ইয়ার এক্সপিরিয়েন্স আছে এবং সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছো। কেননা এই কোর্সটার জন্য কিন্তু এক্সট্রা 5 মার্কস পাওয়া যায়, যেটা তুমি কোনো জায়গায় পাবে না। মানে তুমি যদি নন গভর্নমেন্ট হসপিটালে বা প্রাইভেট হসপিটালে যদি তুমি সারা দিন রাত কাজ করো, তাহলে সেক্ষেত্রেও তোমাকে কিন্তু মাত্র 2 নাম্বার এক্সপিরিয়েন্স দেবে। কেউ বলবে এক্সপিরিয়েন্স দেবো না, অনেক টালবাহানা আছে। তো তার থেকে কিন্তু সেক্ষেত্রে এইটা তোমাদের কাছে একটা অপশন হতে পারে যে পিবিবিএসসি ডিপ্লোমাটা করে তোমাদের কিন্তু একটা এক্সট্রা 5 মার্কস, এই 5 মার্কসটা পাওয়াটা খুব জরুরি, যাতে তোমাদের গ্রেড 2-র জন্য খুব কাজে লাগবে। তাহলে যাদের এক্সপিরিয়েন্স আছে 2 নাম্বার বা 4 নাম্বার করে এক্সপিরিয়েন্স আছে, তাও দেখা যাচ্ছে যে কাট অফে আসছে না, তাদেরকে অবশ্যই বলবো এই পোস্ট বেসিক ডিপ্লোমাটা করে নিয়ে তোমাদের যে জায়গাটা আছে সেটাকে মেকআপ দেওয়ার জন্য। কারণ এখন দিন দিন পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে গ্রেড 2-র। দেখতে পেয়েছো আগের বছরের কাট অফ আর এই বছরের কাট অফের মধ্যে একটা হিউজ ডিফারেন্স কিন্তু যাবে, পুরো প্রসেসটাই চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এই ডিপ্লোমা বা এক্সপিরিয়েন্স হতে পারে নেক্সট ইয়ার থেকে এক্সাম হতে পারে নেক্সট ইয়ার থেকে, কিন্তু যেটা বলার কথা সেটা হচ্ছে এই যে এক্সপিরিয়েন্স যে ব্যাপারটা, এক্সপিরিয়েন্স এবং ডিপ্লোমা এই দুটো জিনিস কিন্তু কখনোই মানে বাদ যাবে না। যতই তোমাদের আহ, হতে পারে এক্সাম, হতে পারে যা কিছু, এই এক্সপিরিয়েন্স এবং ডিপ্লোমার নাম্বার কিন্তু সারা জীবন অ্যাড হয়ে যাবে আপ টু তোমাদের এজ রিল্যাক্সেশন পর্যন্ত। তাই খুব ভালোভাবে সবাইকে বলবো যে জব ছাড়বে না, জবটা অবশ্যই চালিয়ে যাবে, এক্সপিরিয়েন্স করো, তার সাথে যদি পারো এই ডিপ্লোমাটা করে নাও। ডিপ্লোমাটা করলে তোমাদের একটু রিলিফ হবে যে তোমাদের হাতে এক্সট্রা 5 মার্কস থাকবে, এটা কিন্তু সবার থাকে না। এক্সট্রা 5 মার্কস পেতে গেলে অনেক তপস্যা করে, অনেক পরিশ্রম করে পেতে হয়। তো এবার দেখো যে অ্যানেক্সার 1-এর যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেই ফর্মটাতে কি বলা আছে, অফিস অফ দ্য প্রিন্সিপাল, গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অ্যাফিলিয়েটেড টু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, প্রোফর্মা ফর অ্যাপ্লিকেশন অফ পোস্ট বেসিক ডিপ্লোমা ইন কার্ডিওভাস্কুলার থোরাসিক নার্সিং সেশন 2024-25। তো এখানে ফুল নেম, ফাদার্স অর হাজব্যান্ড নেম, ম্যারিটাল স্ট্যাটাস, অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, মেল আইডি, কন্ট্যাক্ট নম্বর, ডেট অফ বার্থ, রিলিজিয়ন, ক্যাটাগরি, ন্যাশনালিটি, আধার কার্ড, জিএনএম বিএসসি নার্সিং কী করেছো, তোমার কত বছরের এক্সপিরিয়েন্স আছে, এখানে পুরোটা ফিল আপ করবে। তার সাথে এখানে একটা ছবি অ্যাটাচ করবে, তারপর ছবি অ্যাটাচ করার পরে অবশ্যই সেখানে সিগনেচার করবে। তো এখানে একটা জিনিস বলা আছে যে প্রফেশনাল কোয়ালিফিকেশানের মধ্যে তোমার যে টোটাল মার্কস ছিল জিএনএম বা বিএসসিতে সেটা লিখবে, তুমি কোথা থেকে পাস আউট সেটা লিখবে, তার সাথে কত মার্কস পেয়েছো হোল ইয়ারে, মানে বিএসসিতে কত পেয়েছো বা জিএনএমে কত পেয়েছো সেটা লিখবে, পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড ইন কোয়ালিফাইং এক্সামিনেশন, মানে তোমার টোটাল কতটা, এখানে নাম্বারটা লিখবে, এখানে কত মানে মার্কস পেয়েছো সেটা লিখবে, কত নাম্বারের এক্সাম, কত মার্কস আর কত পার্সেন্টেজ তোমার হচ্ছে সেটা লিখবে। রিমার্কসে কিছু লেখার দরকার নেই। নেম অফ নার্সিং কাউন্সিল, ডাব্লিউবিএনসি অর আদার্স, তোমার কাউন্সিলের নাম লিখবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, ডেট অফ জয়েনিং ইন গভর্নমেন্ট সার্ভিস, যদি তুমি গভর্নমেন্ট সার্ভিস করো তাহলে সেক্ষেত্রে এখানে গভর্নমেন্ট সার্ভিস লিখবে যে কবে পেয়েছিলে, প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং, এখন বর্তমানে তুমি কোথায় পোস্টিংয়ে আছো,
তোমার ডেজিগনেশন কি আছে আর এনওসি আছে কিনা সেটা লিখবে। তারপর এখানে যে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট উইথ ডেট, এখানে তোমার নামটা লিখে ডেট দিয়ে ভালো করে এটাকে একটা ঠিকঠাকভাবে করে নিয়ে তোমরা এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে হার্ড কপি সাবমিশন করে দিয়ে আসবে। তো যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে তোমরা মেল করতে পারো, বা যদি কোনো কিছু সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। অবশ্যই এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। আশা করি সবথেকে আগে নতুন আপডেটগুলো তোমাদেরকে আমি দিতে পারবো। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই রইল।